আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আমাদের হাতে আজকে যে চিঠিটি, এটি পাঠিয়েছেন হুমায়ুন কবির খান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম। আপনার আগের চিঠি আরো অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। আপনি জানতে চেয়েছেন জুমার নামাজে কাবলাল জুমার 4 রাকাত নামাজ কি ঠিক আছে? সঠিক না থাকলে আমরা কি আমল করব? এই ভাই যে প্রশ্নটি করেছেন কাবলা জুমা 4 রাকাতের বিষয়ে, এটি উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। প্রথমে আমরা যে মাসালাগুলোর মধ্যে ইখতিলাফ রয়েছে সেগুলো আমরা ইখতিলাফের কথা এই জন্য আলোচনা করি, যেহেতু হয়তো অনেকে মনে করতে পারেন যে হয়তো এই বিষয়ে ইখতিলাফ আছে, হয়তো উনার জানা নেই, কিন্তু আমাদের ইখতিলাফগুলোও জানা আছে। কিন্তু আমরা যেটা কোরআন এবং হাদিস অনুযায়ী বিশুদ্ধ সেটাকেই আমরা চেষ্টা করি তুলে ধরার জন্য। কিন্তু এই মাসালার মধ্যে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন কাবলাল জুমা 4 রাকাতের কথা উল্লেখ করেছেন, এবং এই মর্মে কাবলাল জুমা এই 4 রাকাতের মর্মে একটি হাদিস, মারফু হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা জুমআতি আরবাআন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন। এই মর্মে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে, এবং এই হাদিসটি ইবনে হিব্বান বর্ণনা করেছেন, এটা বাইহাকি বর্ণনা করেছেন, মুজামুল কাবিরের মধ্যে এসেছে। আমি এই খুবই কয়েকদিন আগেই এই হাদিসের সমস্ত সনদ একসাথ করেছি। সর্বমোট 19টি সনদ এই হাদিসের পেয়েছি। তো এই 19টি সনদের মধ্যে, এই প্রত্যেকটি সনদের মধ্যে আউফি রয়েছে, এবং এই সনদের মধ্যে হাজ্জাজ ইবনে আরতা রয়েছে, এই সনদের মধ্যে বাকি ইবনে ওয়ালিদ রয়েছে। এই তিনজনই অত্যন্ত বিতর্কিত ব্যক্তি এবং মুনকার হাদিস বর্ণনাকারী। এই তিনজন প্রত্যেকটি সনদের মধ্যে, আমি 19টি সনদ এই হাদিসের সমস্ত হাদিসের কিতাবগুলো থেকে একসাথ করে দেখেছি যে এই হাদিসটি সনদের দিক থেকে একেবারেই গ্রহণযোগ্য নয়। বরং আমরা যদি দেখবো সাহাবীদের আমল, তাহলে দেখবো যে সাহাবীদের আমল এভাবে ছিল না। আবার যখন আমরা সহিহ হাদিসে যাব, তখন দেখতে পাবো যে সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। সহিহ হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে ফায়ুসাল্লি মা কুতিবা লাহু, যতটুকু সম্ভব হয় সে পড়বে, সালাত আদায় করবে। যেমন কোনো ব্যক্তি যদি জুমার সালাতে তিনি আগে আসেন, তাহলে তিনি 2 রাকাত করে যতটুকু সম্ভব পড়বেন। কেউ 4 রাকাত পড়তে পারেন, কেউ 6 রাকাত পড়তে পারেন, কেউ 8 রাকাত পড়তে পারেন নফল নামাজ তিনি। তবে আলাল আকাল, সবচেয়ে কমপক্ষে তিনি 2 রাকাত সালাত পড়ে মসজিদে বসতে হবে, যেহেতু তাহিয়াতুল মসজিদ 2 রাকাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে অবশ্যই তিনি মসজিদে বসতে হবে। খুতবা শুরু হয়ে গেলেও তিনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে বসতে হবে, তাহিয়াতুল মসজিদ না পড়ে তিনি মসজিদে বসবেন না। সুতরাং এখান থেকে বোঝা গিয়েছে যে জুমার আগে যদি কেউ পড়তে চান, তিনি 2 রাকাত থেকে আরম্ভ করে যতটুকু ইচ্ছা ততটুকু পড়তে পারেন। সেটা 4 রাকাতও পড়তে পারেন, সেটা 2 রাকাতও পড়তে পারেন, আরো বেশি পড়তে পারেন, কম পড়তে পারেন। জুমার ফরজ নামাজ শুরু হয়ে যায় তখন, কিন্তু ফরজ নামাজ শুরু হয়ে গেলে তখন আর কোন ধরনের তাহিয়াতুল মসজিদ নেই, কোন ধরনের সালাত নেই। যেহেতু সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের ইকামত হয়ে যাবে তখন কোনো সালাত আদায় করবে না ফরজ সালাত ছাড়া। তখন ফরজ সালাতে অবশ্যই অংশগ্রহণ করতে হবে, এছাড়া আর কোনো নফল সালাতে। অনেককে দেখা যায় ইকামত শুরু হয়ে গেছে, দ্রুত আপনার তাহিয়াতুল পড়ছেন না, এটি গলত। শুরু হয়ে গেলে আর কোন সালাত নেই, কোন নফল সালাতের নিয়ত করা হারাম, কোন নফল সালাতে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা সালাতা, তাহলে এটাকে সালাত হিসেবে ইনক্লুড হবে না, সালাত হিসেবে এটা গণ্য হবে না। কারণ তিনি সালাতের তখন ইমামের সাথে তার অংশগ্রহণ করাটা তার জন্য বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এখানে আমি যেটি বলতেছিলাম সেটি হচ্ছে যে কাবলাল জুমার এই 4 রাকাতের ব্যাপারে একদল উলামায়ে কেরাম বলেছেন 4 রাকাত পড়তে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা যে যারা বলেছেন 4 রাকাত পড়তে হবে, এদের বক্তব্য হচ্ছে এটা সুন্নাত, কিন্তু এটা ফরজ নয়, ওয়াজিব নয়, বাধ্যতামূলক কিছুই নয়। এবং এটা এমন কোন অবধারিত বিষয় নয় যে পড়তেই হবে। কিন্তু দেখা যায় যে এটাকে ফরজের মতো করা হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও দেখি যে, আমি বিভিন্ন মসজিদের মধ্যে দেখি যে আশ্চর্যজনক বিষয়, মসজিদের মধ্যে দেখি যে ইমাম সাহেব বলেন যারা কাবলাল জুমা পড়েন নাই তারা পড়ে নেন। মনে হয় যে এটাকে ফরজ করে নিয়েছে, এটা পড়তেই হবে। তিনি অথচ তাহিয়াতুল মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা এত গুরুত্ব দিলেন,
যে ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট করে বললেন যে এই 2 রাকাত না পড়ে কেউ মসজিদে বসবে না, নিষেধ করলেন। এবং মসজিদে বসেছে এমন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে দিলেন, বললেন যে উঠো, তারপরে ফাসাল্লি রাকাতাইনি ফারকা রাকাতাইনি, তারপর সুম মাজলিস, তারপর বসো, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে তুমি মসজিদে বসো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল মসজিদকে কত গুরুত্ব দিয়েছেন। কিন্তু সেটাকে গুরুত্ব বাদ দিয়ে, এই বিষয়ে তেমন কিছু বলা হয় না, কোনো কিছু বলা হয় না, সেটাকে গুরুত্ব বাদ দিয়ে তিনি মানে সুন্নাহর পরিপন্থী ওয়াজিব করে নিয়েছেন, বাধ্য করতেছেন যে কাবলার মসজিদ পড়ো। শুধু তাই নয়, আরো জঘন্যতম কাজ। সেটা কি? সেটা হচ্ছে এই আমরা দেখি যে বিভিন্ন মসজিদের মধ্যে দেখি, অবশ্যই সব মসজিদের মধ্যে নয়, কোথাও কোথাও মাঝে মধ্যে যখন সালাত আদায় করি তখন এই অবস্থা আমি দেখি যে মানে ইমাম সাহেব মানে বক্তব্য দিচ্ছেন, তিনি ওয়াজ করতেছেন, আর লোকদেরকে মানে সুন্নাত পড়তে নিষেধ করতেছেন। কি কারণে সুন্নাত পড়বে না তারা? যদি মানে কাবলাল জুমা যদি মানে সুন্নতি মুআক্কাদা হয়ে থাকে, তাহলে অবশ্যই ইমাম সাহেব যখন বক্তব্য দিচ্ছেন তখনই তিনি এটা আদায় করবেন। তিনি যেহেতু মসজিদে তখন আসছেন তখন তিনি আদায় করবেন। ইমাম সাহেবের বক্তব্যের সময় মানে তিনি বক্তব্য দিচ্ছেন, এই সময় কোনো বিধান নেই যে এই সময় বসে যাবেন, তারপরে তিনি পরে সময় দেওয়া হবে, পরে আদায় করবেন। মানে এটা পুরাটাই একেবারে গর্হিত বিষয়। আর এই কারণেই দেখা যায় যে লোকেরা সুন্নাহর পরিপন্থী কাজে লিপ্ত হচ্ছে। কারণ এই বক্তব্যটুকু এটা খুতবার অংশ নয়, এটা কোনো খুতবাও নয়, খুতবার অংশ নয়। যদি খুতবার অংশ হয়ে থাকে তাহলে আরেকটি খেলাফ হয়ে যাবে, আরেকটি মুখালাফাত হবে, আরেকটি বিরুদ্ধাচরণ হবে সুন্নাহর। সেটি হচ্ছে 3টি খুতবা হয়ে যাবে, যেটা একেবারেই গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ। এবং এটাকে অধিকাংশ উলামায়ে কেরাম এই কারণে এটাকে বেদাত বলেছেন, যে এই আলোচনাটুকু একেবারেই বেদাত। কেন এই বেদাত? যেহেতু এটি খুতবা মানে খুতবা নয়, কিন্তু খুতবা হিসেবে দেওয়া হচ্ছে, মানে খুতবা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে মূল কথা হচ্ছে, যদি কাবলাল জুমা মানে পড়তে হয়, মানে তিনি ইমাম সাহেব খুতবা দেন বা আলোচনা করেন, যেটা করেন সে অবস্থায় তিনি পড়বেন। মানে যেহেতু তিনি এরা কাজগুলো পড়বেন, যারা সুন্নাত বলেছেন তাদের উচিত হবে যে এই সময় তিনি পড়বেন। কিন্তু তিনি এসে প্রথমে মসজিদে বসে যাবেন, সুন্নাহর পরিপন্থী কাজ করবেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন না, তারপরে তিনি বসবেন, তারপরে ইমাম সাহেবের ওয়াজ শুনবেন, ওয়াজ শোনার পরে তবে ইমাম সাহেব বলবে যে আপনাদেরকে সময় দিলাম। মানে এই নিয়ন্ত্রণটুকু কোথায় থেকে এসেছে? কোন সুন্নাহ দ্বারা এটি সাব্যস্ত হয়েছে? আমার জানা নেই। এটি পুরা কাজটাই সুন্নাহের পরিপন্থী। আমি বিনীতভাবে অনুরোধ করব সুন্নাহ সম্পর্কে জানার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো পড়লে আমাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে পারবো। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে না, সুন্নাহ অনুসরণ করবে না, তারা সত্যিকারভাবে হেদায়েত লাভ করতে পারবে না। আর এই কারণে দেখা যায় যে আমরা প্রবৃত্তির অনুসারী হচ্ছি, হেদায়েত থেকে মাহরুম হয়ে যাচ্ছি, এবং সুন্নাহর দিকে আমরা ধাবিত হচ্ছি না, আমরা বেদাতের দিকে ধাবিত হচ্ছি। আমাদের প্রায় কাজের মধ্যেই বেদাত এখন মিশ্রিত হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা সুন্নাহগুলো স্টাডি করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করতে বলেছেন, কিভাবে আমল সাহাবীরা করেছেন, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে।